আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই দেশের বৃহত্তর বিভাগে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে এবং অনেক মানুষ দুর্ভোগ দুর্দশায় দিন কাটাচ্ছেন। অনেকেই নিহত হয়েছেন চট্টগ্রামের এই ভয়াবহ বন্যায়। চট্টগ্রামের পর এবার পার্বত্য সিলেট অঞ্চলেও বন্যার একটি সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সিলেটের প্রধান নদী সুরমা সহ অন্যান্য সব ধরনের নদ নদীর পানি হু হু করে বাড়ছে। সিলেটে বিগত কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টিপাত হচ্ছে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেও মুষলধারে বৃষ্টি হয়েছে, এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যদিও গত কয়েকদিন যাবত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, এর মধ্যে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলের প্রধান নদ নদীগুলোর যেমন সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, ভোগাই, কংস, মনু, খোয়াই পানির সমতল সময় বিশেষে দ্রুত। তো দেখতেই পাচ্ছেন, যেহেতু সিলেটের প্রধান নদী সুরমা সহ অন্যান্য নদ নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে, তাই আবহাওয়া অফিস সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে চট্টগ্রাম বিভাগের মতো সিলেটেও একটি আকস্মিক বন্যার সমূহ সম্ভাবনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য আমাদেরকে জানিয়েছে। পাউবো জানায়, বর্তমানে সুরমা, কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল হ্রাস পাচ্ছে। এদিকে শনিবার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানানো হয়, আগামী 24 ঘন্টা সিলেট বিভাগের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দর্শক, বুঝতেই পারছেন, আগামী শনিবার অর্থাৎ কালকে আবহাওয়ার 24 ঘন্টার যে পূর্বাভাস আছে সেই পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আরও যে পূর্বাভাসটি দিয়েছেন সেটি হচ্ছে সিলেটে আগামী 24 ঘন্টা টানা বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী থেকে ভারী বর্ষণ সিলেটে হতে পারে। আজকেও আমরা দেখেছি কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি হয়েছিল, এখনো বৃষ্টি হচ্ছে। তো বেশ কিছুদিন যাবত আমরা দেখেছি যে খুব একটা বৃষ্টিপাত ছিল না, যার ফলে নদ নদীগুলোর পানি কমতে শুরু করেছিল। এখন যেহেতু আবার বৃষ্টিপাত বাড়ছে, একই সাথে উজান থেকে ঢল নেমে আসার একটি প্রবণতা দেখছেন আবহাওয়াবিদরা, তাই তারা আশঙ্কা করছেন যে সিলেটে চট্টগ্রাম বিভাগের মতো এত ভয়াবহ আকার ধারণ না করলেও সিলেটে একটি আকস্মিক বন্যার সম্ভাবনা তারা আবারও দেখতে পেয়েছেন। কিছুদিন আগেও একটি ক্ষণস্থায়ী স্বল্পমেয়াদী বন্যা সিলেটে হয়ে গেছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ আছে, সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, বেশ কিছু মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছিল, দুর্ভোগে দিন কাটাতে হয়েছিল। এখন কিন্তু আবহাওয়াবিদরা বলছেন আগের বারের থেকেও একটু বড় আকারে এই আকস্মিক বন্যাটি হতে পারে, যেহেতু কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 24 ঘন্টাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তারা বলছেন যে যদি এই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসটি সত্যি হয় তাহলে সিলেটে একটি আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই সুরমায় কিন্তু কয়েকদিন আগেও এতটা স্রোত ছিল না, এখন যে পরিমাণ স্রোত আছে, পানি আরো নিচে নেমে গিয়েছিল, বিপদসীমার অনেক নিচে ছিল সুরমার পানি। এখন আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীতে স্রোত বৃদ্ধি পেয়েছে, সেই সাথে যে পানিটা দেখতে পাচ্ছি আমরা, পানিটা যথেষ্ট ঘোলাটে। সাধারণত সংশ্লিষ্টরা মনে করে থাকেন যে উজান থেকে নেমে আসা ঢলের পানি ঘোলা হয়ে থাকে বা কর্দমাক্ত হয়ে থাকে, কাদাযুক্ত হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা সুরমার পানি দেখছি যথেষ্ট ঘোলাটে। তো বলাই চলে উজানের ঢল নামা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যেহেতু আগামী 24 ঘন্টা আরো একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর, সেক্ষেত্রে বলাই চলে সিলেটে একটি আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই সিলেটের প্রধান নদী সুরমা সহ অন্যান্য যেসব নদ নদী আছে সেই সব নদ নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। দর্শক, এই ছিল সিলেট বিভাগের আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।